বাটারস্কচ মুখে দেয় না, তুমি লেখো। তো হঠাৎ করেই ঠিক হলো আজকে রাত্রিবেলা বেরোবো পুরী। গতকাল টিকিট কাটা হয়েছে তৎকালে, তো আজকে বেরোবো পুরী। এখনও কিছু প্যাকিং করা হয়নি, বলবো না, হয়েছে কিছুটা, ওই যে কিছুটা হয়ে রয়েছে, সব কিছু এখনও হয়নি। কালকে রাত্রিবেলা বসে বসে প্যাকিংটা করেছি। হঠাৎ করে যেহেতু ঠিক হয়েছে, তো সেরকম কিছু প্রিপারেশান নেই। যা হাতের সামনে কটা জামা কাপড় আমাদের এসেন্সিয়ালস আছে, ওগুলো জাস্ট নিয়েছি। আর এই তো 10:30টায় ট্রেন। তো চলো দেখি দিনটা কেমন যায় আজকে। এবারে প্রথম সোনামাদের নিয়ে আমরা কোথাও একা যাচ্ছি। বাবা ওখানে আছে পুরীতে। বেশি জামা নেব না, একটা ট্রলি হবে, দুটো পিঠের ব্যাগ হবে। আর হাতের ব্যাগটা চেষ্টা করছি না নেওয়ার, যাতে হাতে কোনো ব্যাগ নিতে না হয়, কারণ ওদেরকে তো কোলে নিতে হবে, দুজনের কোলে নিতে হবে। তো হাতে যেন কোনো ব্যাগ না থাকে সেটা চেষ্টা করছি। জানি না হবে কি না, মনে হচ্ছে নাও হতে পারে, দেখা যাক। মামামদের খাইয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি স্নান করে নিয়েছি। এখন বাজে হচ্ছে 3:30। তো টুকটাক গোছাচ্ছি। এবারে মেন ফোকাস হচ্ছে ঘোরাটা আমাদের, কারণ হচ্ছে কি বেশি যদি জামা কাপড় নিই, আমরা দুজন এই প্রথমবার, তো টেনশন হচ্ছে একটুখানি যে কী করে কী হ্যান্ডেল করতে পারবো কি না পারবো। তো যাই হোক, একটা জিনিস দেখাই, দেখো আমার জন্য, দেখো ওই হারটা বের করেছে। 2 তারিখ তো উদ্বোধন হলো, হেভি লাগছে। দেখতে এসেছিল যে ঘুরে চলে গেল। ভাই এটা কাটিং করে গেছে, ভালো করেছে। আমরা কল্যাণী থেকে ব্যান্ডেল অবধি গাড়ি করে গেছিলাম, আর ব্যান্ডেল থেকে লোকাল ট্রেনে করে পৌঁছে গেছিলাম হাওড়াতে। দেখি দেখি, টাকা মা, টাকা কোথায় উঠেছো? ট্রেনে? মা কোথায় উঠেছো? ট্রেনে উঠেছো? এই তো এক্ষুনি ছাড়বে। দেখেছিস, বললাম না পড়ে যাবে। আমার একটা লাড্ডু আর একটা বাটারস্কচ। ভাবছিলাম আমরা যে গাড়ি নেব, যে গাড়ি করে যায় আর কি, কিন্তু সে গাড়ি পাইনি। ওই টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি। একটু কষ্ট হয়ে গেল, বাট হয়ে গেছে। খাবে? নাও, দাঁড়াও খুলে দিই, নাও খাও। এটা না, এটা তো খাও। বড় হাই। আচ্ছা, আমরা এখন চলে এসেছি এক্সিকিউটিভ লঞ্চে হাওড়ার। তো এখানেই সোনামাদের খাওয়াবো, বাইরে বাসার জায়গা নেই। আর এখানটা একটু রিল্যাক্স করতে পারবে ওরাও, একটু হালকা এসি চলছে। আর এই যে টুকাই ওখানে বিল করছে। সোনামাদের খাওয়া দাওয়া কমপ্লিট, হাতে এখনও বেশ খানিকটা সময় আছে, তাই একটু পাপার সাথে হাঁটাহাঁটি হচ্ছে। তুমি যাবে পাপার সাথে? তুমি যাবে? আমার ছোট মা এত দুষ্টু করে না, আমার বড় মা যা দুষ্টু করে। দুষ্টু করছো কেন সোনা, বলো? তো আমরা এক্সিকিউটিভ লঞ্চ থেকে বেরিয়ে পড়েছি। এখন বাজে 10:01। তো মনে হয় ট্রেন দিয়ে দিয়েছে। সোনামাদের খাওয়ালাম, আমি কিছু খেলাম, দিয়ে এখন যাবো হচ্ছে কি ট্রেনে। চলো ট্রেনে উঠে আবার ভিডিও করছি। মা মাম্মা বলো, আমরা ট্রেনে উঠতে বলেছি, বলো। ও বাবা, আস্তে আস্তে। কি কি
এটা গন্ধ। একবার বলেছি মামামকে যে ট্রেনে গন্ধ, তাই নাক চিপে রয়েছে দেখো। আসলে বাথরুমের একদম পাশেই সিটটা পড়েছে, তো গন্ধ আসছে, তো তার জন্য এই যে নাক চিপে রয়েছে। মা গন্ধ, মা গন্ধ, মা গন্ধ। ওরে বাবারে। সকাল সকাল উঠে পড়েছে, মুখে দেয় না। তুমি লেখো লেখো লেখো, হ্যাঁ লেখো। মাম্মা মুখে দেবে না। ঠিক আছে, মুখে হাত দেয় না, হাতে না। আমরা নেমে পড়েছি পুরী স্টেশনে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করবো ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। টাটা।